মুসা পয়গম্বর তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, তোমার এই কি অবস্থা? তুমি তো আমার উম্মত, তোমার এই কেন অবস্থা? মানুষের দ্বারে কাছে হাত পাতা তো এটা ভালো কাজ না, তবে বলো তোমার এ কেন এই পরিণতি? তখন এই আল্লাহর বান্দা উচ্চারণ করতে লাগলো, আমি তো চৌকে দেখি না, আপনি কে? আপনার পরিচয় কি? তিনি বললেন, আমি হলাম তোমার নবী হযরতে মূসা আলাইহিস সালাম। তখন উনি বললেন, আল্লাহর বান্দা বললেন, হে নবী মূসা, আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিলেন, কিন্তু হঠাৎ একটা রোগ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন এই রোগকে ওসিলা করিয়া আমার দুইটা চক্ষু বন্ধ করে দিয়েছেন, একবারে বন্ধ হয়ে গেছে, আর জীবনে খুলবে না। তবে আমার এই চোখের চিকিৎসা করাইতে যাইয়া আমার ঘর বাড়ি জমি জামা সব সম্পদ বিক্রি করে দিলাম। এই মূসা পয়গম্বর, আমার এই চক্ষুটা ভালো হইল না, দুনিয়ার কোন ডাক্তার আমার এই চোখের ঔষধ দিতে পারে নাই। এই মূসা পয়গম্বর এই পর্যায়ে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। হে নবী মূসা, আমার জন্য কিছু একটা ব্যবস্থা করুন। তখন তিনি কিছু না দিয়ে তিনি বললেন, এই হালে আলহামদুলিল্লাহ বলেন, আর আপনার ব্যাপারে আল্লাহর দরবারে আমি নালিশ করব, দেখি আল্লাহ কি বলেন। আগামী দিন তোমাকে জানানো হবে তোমাকে আল্লাহ কিছু সম্পদ দিবে কিনা। সামনে অগ্রসর হইলেন, অগ্রসর হওয়ার পরে দেখলেন বিশাল বড় এক অট্টালিকার মালিক, সে উটের খামার। তখন তো আরব দেশে উট লালিত পালিত এখনো আছে, দুম্বা রয়েছে, উট রয়েছে, বিশাল বড় উটের খামার নিয়ে ওই সম্পদের মালিক বিভিন্ন কাগজ কলম ক্যালকুলেটর নিয়ে হিসাব পত্র গুছাইতেছে। আর আল্লাহর নবী মূসা গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কেমন অবস্থা? তুমি কি ভালো আছো? সে বলে, আলহামদুলিল্লাহ হে মূসা পয়গম্বর, আল্লাহ আমাকে ভালো রেখেছে। তবে মূসা পয়গম্বর, আপনার কাছে আমার একটা অভিযোগ, আমাকে যে সম্পদ দেখতেছেন আমার অতিরিক্ত হয়ে গেছে। যেই সম্পদ পাইলাম, এই সম্পদ পাইয়া আমি আল্লাহর গুলামিও করতে সময় পাই না, কারণ এই উটের পিছনে দৌড়াইতে হয়, 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না। তখন তো নামাজ ছিল না, আল্লাহর গুলামি করতে পারি না। তখন এমতো অবস্থায় আল্লাহর উপাসনালয়ে গিয়ে আল্লাহকে ডাকতে পারি না। হে মূসা পয়গম্বর, আমার এই সম্পদ কমানোর জন্য আল্লাহর দরবারে আপনি দোয়া করবেন। এই ছিল ওই ব্যক্তির অভিযোগ। তখন আল্লাহর নবী মূসা বললেন, তোমাকেও আগামী দিন জানানো হবে। এই পর্যায়ে আল্লাহর নবী মূসা বাড়িতে চলে গেলেন। একটা রাত্র গভীর রজনীতে আল্লাহর দরবারে কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, ডাইরেক্ট মাওলার দরবারে মূসা কালিমুল্লাহ তার সারা কথা বলে, ডাইরেক্ট কথা বলে, কোনো মাধ্যম না, কোনো ফেরেশতা পৌঁছায় না। আল্লাহকে প্রশ্ন করে আর আল্লাহ জবাব দেয়। রাত্রে গভীরে মূসা পয়গম্বর মুসাল্লা নিয়ে ওই জায়নামাজে বসে গেলেন। বসে মাওলাকে ডাক দিলেন, মাওলায়ে মালিক, আয় রব্বে করিম আল্লাহ, দিনের বেলায় আমার কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি বাড়ি থেকে বের হয়েছিলাম। ইয়া রব্বাল আলামিন, দুইটা ব্যক্তির দেখা পাইলাম, এই মধ্যে একটা ব্যক্তি হইল ভিখারি। মাবুদ গো, ও মাওলা, ওই ব্যক্তিটা তোমার কাছে কিছু সম্পদ চায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে মূসা, ও মূসা রে, ওই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে বলবে, আমার দরবারে যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পরে আমি তাকে সম্পদ দান করব। যেই হালে থাকুক, ভালো থাকুক আর মন্দ থাকুক, ওই ব্যক্তিটা যেন আমার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পরে, তাহলে আমি আল্লাহ তাকে আলহামদুলিল্লাহর বরকতে, শুকরিয়া আদায় করার বরকতে যেই হালের মধ্যে রয়েছে, ওই হালের মধ্যে আমি আল্লাহ কুদরতি একটা নজর দিয়া ওই বান্দাটার জীবনটাকে আমি পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মূসাকে উদ্দেশ্য করে এই কথা জানাইয়া দিলেন। মাওলা এবার দ্বিতীয় ব্যক্তির জবাবে, দ্বিতীয় ব্যক্তি তো সম্পদ কমাইতে চায়। তখন মূসা কালিমুল্লাহর প্রশ্নের জবাবে মাওলা বলে, হে মূসা,
ওই ব্যক্তিটা তো যা করে সব সময় শুধু আলহামদুলিল্লাহ পড়ে, তার দিল থেকে পড়ে, মুখ দিয়ে নয়। চামড়ার মুখ দিয়ে বলা এক জিনিস, আর অন্তর থেকে বলা হইল আরেক জিনিস। মুখ দিয়ে বললেই শুধু সবকিছু হয়ে যায় না, অন্তর থেকে বলতে হয়। ইয়াকিন ও বিশ্বাসের সাথে ওই ব্যক্তিটা সব সময় আলহামদুলিল্লাহ বলে। যা কিছু হয়, সে বিপদে পড়েছে তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যেই হালে রাখছো তোমার শুকরিয়া। ওই ব্যক্তিটা সব সময় মালিকের দরবারে শুকরিয়া আদায় করে। মুসা পয়গম্বর বললেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে কিভাবে সম্পদ কমানো যায়? তখন আল্লাহ বললেন, হে মুসা, ওই ব্যক্তিটাকে জানিয়ে দিও সে যেন আমার দরবার থেকে শুকরিয়া আদায় করার থেকে গাফিল হয়ে যায়, সে যেন আর কোনো সময় আলহামদুলিল্লাহ মন থেকে না বলে, তাহলেই আমি ওই বরকতটাকে আমি কমিয়ে দিব। যে হালে আছে ওই হাল থেকে মানে শুকরিয়া আদায় করা না করলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই হালে আছো যদি শুকরিয়া না মানো, তোমার ওই হালটাকে আমি আযাব গজব দিয়ে হালাক করে দিব, ধ্বংস করে দিব, তোমার অস্তিত্ব থাকবে না। জীবনের যে অস্তিত্ব আছে, জীবনের কাঁটা ঘুরে যেতে পারে, আমি যেই কাঁটা রেখেছি সেই কাঁটার থেকে আমি আল্লাহ ঘুরিয়ে দিব, হ্যাঁ, যদি তুমি আলহামদুলিল্লাহ না বলো। তখন মুসা কালিমুল্লাহ ওই ব্যক্তিটার সম্পর্কে জানতে পারলেন। এবার সকালে ফজরের আযান হইল, তিনি ইবাদত করে বেরিয়ে পড়লেন। বেরিয়ে ওই ভিখারি ব্যক্তির সামনে পাইছে, দেখেন ওই রাস্তার মুখের মধ্যে ভিখারি ভিক্ষা করতেছে। মুসা কালিমুল্লাহ সামনে গেলেন, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন। সেই কথাটা হইল তুমি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। যেই হালের মধ্যে রয়েছো ওই হাল নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ পড়বে। আলহামদুলিল্লাহর বরকতে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দান করবেন। হে আল্লাহর বান্দা, যেই হালের মধ্যে রয়েছো ওই হাল নিয়ে আলহামদুলিল্লাহ পড়বা। এবার ওই অন্ধ ব্যক্তি রাগান্বিত হয়ে গেছে, রাগ হয়ে গেছে। হে মুসা, এগুলা কি বলেন? আমার আছে কি আর আলহামদুলিল্লাহ বলার কি আছে? আমার কি নিয়ে আমি আলহামদুলিল্লাহ পড়বো? আমার তো কিছুই নাই। তখন হঠাৎ করে আল্লাহর কুদরত থেকে বাতাসকে উদ্দেশ্য করে বললেন, হে বাতাস, তুই তাড়াতাড়ি করে চলিয়া যা, ওই ভিখারি ব্যক্তির গায়ে একটা জামা আছে, ওই জামাটা পর্যন্ত নিয়ে যা। নাই যেহেতু কিছুই নাই, তাহলে নাই বলতে কিছুই থাকবে না। ভিখারি ব্যক্তির গায়ে একটা জামা ছিল, তাও চিরা ফাড়া একটা জামা। হঠাৎ করে আল্লাহর কুদরত থেকে একটা বাতাস, খুব গভীর ভাবে বাতাসটা আসলো, ওই ভিখারি ব্যক্তির গায়ে একটা জামা ছিল, সেই জামাটা পর্যন্ত নিয়ে গেছে। তার মানে নাই বলতে কিছুই নাই। আল্লাহর দরবারে শুকরিয়া বলবে না? আল্লাহ হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছিল, সেটা অহংকারের কারণে নিমিষ হয়ে গেছে। আল্লাহর দরবারে অহংকার করেছে, আমার বলতে আমার সবই আছে। আল্লাহর দরবারে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমার চাইতে বড় লোক আর এই এলাকার মধ্যে কে আছে? সেই অহংকারের কারণে আল্লাহ একটা রূপ দিলেন, ওসিলা মাত্র, ওসিলা মাত্র একটা রূপ দিয়ে আল্লাহ তার সম্পদকে বিলীন করে দিয়েছে। তার যে অস্তিত্ব ছিল সেটাও বিলীন হয়ে গেছে। তার মানে অহংকার করতে নাই, অহংকারটাই হইল ধ্বংসের মূল। এরপরে দুই নাম্বার ব্যক্তির দেখা পাইলেন। মুসা কালিমুল্লাহ ওই জায়গা থেকে সরে গেছেন, কারণ সেটা আল্লাহর নারাজ ব্যক্তি, আল্লাহর নারাজ বান্দা, সেটা সে শুকরিয়া আদায় করবে না। এই ব্যক্তির সামনে দাঁড়িয়ে কোনো লাভ হবে না। মুসা কালিমুল্লাহ সামনে অগ্রসর হইয়া ওই ব্যক্তিটার দেখা পাইলেন, যেই ব্যক্তিটা গতকাল সম্পদ কমানোর দোয়া করেছিল। এবার ওই ব্যক্তিটার দেখা পাইয়া মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর বান্দা, তুমি যে বলেছিলে গতকাল সম্পদ কমানোর জন্য আল্লাহর দরবারে বলবো, বলেছিলাম, তবে মালিক একটা হুকুম করেছে। কি হুকুম করেছে শুনো। আল্লাহ বলেছেন তুমি নাকি সব সময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। এবার একটা কাজ করবা, সব সময় তুমি এবার খাবার দাবার খাওয়ার পরেও শুকরিয়া আদায় করবা না, মানে শুকরিয়া আদায় থেকে আলহামদুলিল্লাহ বলার থেকে গাফিল হয়ে যাইবা। তাহলেই তোমার সম্পদ আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাবে। তোমার যে সম্পদ আছে সেটা থাকবে না।
এবার মুসা পয়গম্বরের কথায় ওই ব্যক্তিটার রাগ উঠে গেল। আল্লাহর নবী মুসা, আপনাকে আমরা নবী জানি, আপনি কি বলেন আল্লাহর দরবারে আমি শুকরিয়া বলবো না? কারণ আল্লাহ আমাকে যেই হালে রাখছে সেটাই তো আলহামদুলিল্লাহ, আমি কিভাবে আমি শুকরিয়া থেকে গাফিল হব সেটাই তো আমি বুঝতে পারতেছি না। তাহলে আল্লাহর বান্দা, তুমি ইয়াকিনে বিশ্বাসে আলহামদুলিল্লাহ পড়বে, মন থেকে বলবে আল্লাহ আমাকে যেই হালে রাখছে ভালো রাখছে আলহামদুলিল্লাহ, তুমি এইটা বলবে, তোমার সম্পদ আরো বাড়তে থাকবে, সুবহানাল্লাহ, কমবে না। এটাই ছিল সেই মুজিজায়ে কারিমা। বাবাজি আমার, যে হালে আছেন, হায়াত নামের যে একটা নৌকা চলতেছে মাআরিফে মাসনাবী নামক একটা কিতাব ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি উদ্দেশ্য করে বলেছেন, আল্লাহর বান্দা, 3.5 হাত নৌকার যে বডিটা আছে সেটা নিয়ে তুমি দজলা নদীর কিনারে একটা উদ্দেশ্য করে নৌকা বানাইয়া, হঠাৎ করে একটা ব্যক্তি উদ্দেশ্য করলো, ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার দেশ থেকে, আমার বাড়ির থেকে দজলা নদীর কিনারে যাওয়ার জন্য একটা ব্যক্তি নৌকা বানাইলো। সেই নৌকা বানাইয়া সে বলল, আমি রুটের দিকে নৌকা চালিয়ে দজলা নদীতে চলে যাব। তার মানে রোডের দিকে নৌকা চালানোর জন্য সে তৈয়ার হয়ে গেছে। ইমাম জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিটার সামনে গিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, নৌকা কি রোড দিয়ে চলে না নদীর দিকে চলে? দজলা নদীতে যাবে ঠিক আছে, তবে নদীতে প্রবেশ করার জন্য আর একটা নদী ধরে যাইতে হবে। তার মানে পানির দিকে নৌকা চলে, রুটের দিকে চলে না, চলেই না। তাহলে বিবেককে প্রশ্ন করে দেখো, পানির দিকে নৌকা চালাইলে চলবে? এ নৌকাওয়ালা সাবধান, তবে দজলা নদীর ঢেউ বড় কঠিন, দজলা নদীর ঢেউ বড় কঠিন, তুফান। সেখানে যদি তোমার তক্তা মজবুত না হয় হে নৌকাওয়ালা, তাহলে তোমার সেই নৌকা ভেঙ্গে চুরমার হয়ে পানি প্রবেশ করে সেই নৌকা সেখানেই তোমার জন্য ডুবে যেতে পারে। তবে নৌকাওয়ালা, নৌকা নিয়ে যদি দজলার কিনারে যেতে চাও, হে নৌকাওয়ালা সাবধান, দজলা নদীর তুফান বড় কঠিন তুফান, যমুনা নদীর তুফান বড় কঠিন তুফান। যদি নৌকা নিয়ে তুমি যাইতে চাও, পানির দিকে বাসাইয়া দাও, মন মতো বইটা বাইতে থাকো, এক সময় তুমি দেখবে নদী পাড়ি দিয়ে চলে গেছো এ নৌকাওয়ালা। তবে মনে রাখিও, সেই তুফানের সময় যদি তোমার নৌকা শক্ত না থাকে, তাহলে তুমি সেই নদী পাড়ি দিতে পারবা না। 3.5 হাত বডি লইয়া এমন একটা নদীর মধ্যে ভাসতেছো, বিপদে পড়ো, মনে রাখিও তোমার জীবনের জন্য একটা তুফান। যখন সুখ আছে তখন মনে রাখিও তুমি তুফান থেকে রেহাই পাইলা, এক সময় দেখবা ডুবু ডুবু তরি 60 আর 70 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া একটা নৌকার মতো উদাহরণ দিলাম। আল্লাহর বান্দা মনে রাখিও, এক সময় মালাকুল মউত আজরাইল যখন আসবে, ওই 3.5 হাত বডির সব কিছু তার ছিঁড়ে যাবে, রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। মালাকুল মউতের তুফান বড় কঠিন তুফান। সেই তুফান থেকে যদি বাঁচতে চাও, তাহলে আল্লাহর বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা, নবীর প্রকৃত ঈমানদার ব্যক্তি না হইয়া কবরে যাইও না। কারণ মউতের তুফান বড় কঠিন তুফান। ওই তুফান থেকে বাঁচতে চাইলে আল্লাহর প্রকৃত আমল করা, আল্লাহর উপর ঈমান রাখা, আল্লাহর আদেশ মানা। আল্লাহর আদেশকে যেই ব্যক্তি অমান্য করলো, ওই ব্যক্তিটা আল্লাহর দরবার থেকে গাফিল হয়ে গেল। আল্লাহর বান্দারে, এক সময় অবহেলা করিয়া সময় কাটাও, আল্লাহর ইবাদত থেকে গাফিল হইয়া যাও। মনে রাখিও, ওই সময় যদি আমি আল্লাহ চাই, তাহলে মালাকুল মউত আজরাইল পাঠাইতে পারি। কিন্তু আমি আল্লাহ রহমান আর রহিম, আমি আল্লাহ গফফার আয-যুনুব। তোমার দিকে তাকাইয়া আমার বান্দা মনে হয় একবার তাওবা করবে, এই তাওবার আশা করিয়া আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলি, আজরাইল ধরিস না। 24টা ঘন্টা মালাকুল মউত আমার পিছনে ঘুরে, আল্লাহর হুকুম পাইলে 1 সেকেন্ডও দেরি করবে না, ওই দেহের বাহাদুরি থাকবে না। আল্লাহর বান্দারে মনে রাখিও, শ্বাস প্রশ্বাস নামক যে বাতাস আসতেছে আর যাইতেছে, এই শ্বাসের উপরেই বাহাদুরি মানুষ করে, আর কিছু না। শ্বাসের উপরেই বাহাদুরি।
দেহ লইয়া চলবে না, দেহটা একটা বাক্স মাত্র। যেমন ধরেন আমার নাম হলো আব্দুল করিম, একটা উদাহরণ স্বরূপ। মরার পরে মানুষ বলবে আব্দুল করিমের লাশ দেখতে যাব, তার মানে আব্দুল করিম ভিতরে যে ছিল সে নাই, তার মানে বডির নাম আব্দুল করিম না, যিনি ভিতরে আছে তিনার নামই আব্দুল করিম। তাহলে একটা উদাহরণ স্বরূপ বুঝেন, বাতাস যেটা আসতেছে আর যাইতেছে ওইটাই মানুষ। মানুষ বলতে দেহের নাম মানুষ নয়, চামড়া এটা মাটির দেহ, মাটির সাথেই মিশে যাবে, ঠিক না? এটাই যদি ঠিক হয় তাহলে মনে রাখবেন 40 দিনের মাথায় আপনার হাড্ডি গুড্ডিও খুঁজে পাওয়া অসম্ভব। তাহলে যিনি ভিতরে আসা যাওয়া করছে ওনাকে চিনতে পারলাম, আমাকে আমি চিনতে পারলাম কোনদিন আমি কে? একটা বার গভীরে বসে জিজ্ঞেস করেন আপনি কে, আপনাকে আপনি প্রশ্ন করেন, যদি আপনার ভিতর থেকে জবাব না আসে মনে রাখবেন আল্লাহর পথ থেকে আপনার রাস্তাটা বিমুখ করে নিছে। ভালো কথা ভালো লাগে না, মনে রাখবেন ইমান ব্যাটারি দুর্বলতা হওয়ার প্রথম নাম্বার কারণ নামাজ পড়তে আসলে তাড়াহুড়া দেহের মধ্যে চলে আসে। 2 নাম্বার কুরআন ও হাদিসের কথা বা কুরআন তিলাওয়াত বা ভালো কিছু সহ্য হয় না, মনে রাখবেন ইমানের ব্যাটারি দুর্বল হয়ে গেছে। এরপরে 3 নাম্বার হইল সব সময় মানুষের খারাপই, মানে ভালো কিছু দেখলে সহ্য হয় না। একজন বড় লোক হয়ে যাইতেছে আমার সহ্য হয় না, একজন ভালো কাজ করতেছে সহ্য হয় না। মনে রাখবেন আপনার ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। সাবধান বাবাজি, কলবটাকে পরিষ্কার করার একমাত্রই মেডিসিন হইল গভীরে আল্লাহ নামের জিকির এবং নামাজ। হ্যাঁ, আল্লাহর গভীর জিকিরে মগ্ন হয়ে যান, তাওবা করুন। হায়াত নামক যে নৌকাটা চলছে সেটা একদিন স্তব্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, থাকবে না বাহাদুরি, থাকবে না, এটাই বলেছিলাম। হ্যাঁ, থাকবে না যেহেতু, তাহলে সেটাকে সহি শুদ্ধভাবে জীবনটাকে পরিচালিত করা সেটা আপনাকে আল্লাহ দিয়েছে। জীবন নামক উপহার 60, 70, 80, ঊর্ধ্বে 100, এটাই ছিল উপহার আপনার, আর কিছু না। ঊর্ধ্বে 100 যাবে, সেটাই যদি উপহার হয় সেই উপহারটাকে মানুষ কিভাবে ব্যয় করে, অপব্যবহার করার নাম সেটা তো মানুষ না, সেটাকে মুজাবজাবিন বলে আরবি ভাষায়, মানে সেটা মুনাফিকের আলামত। আর ওই উপহারটাকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন সেটাই তো হলো ইমানদারের আলামত। এই কারণে বাবাজি 60 আর 80 বছর যে দিন যাচ্ছে সময় আপনার, সেই সময়টা ছিল আল্লাহ দেওয়া, আল্লাহ প্রদত্ত দেওয়া আপনাকে উপহার। সেই উপহারটাকে আপনি ভালো কাজে ব্যয় করেন। সময় চলে গেলে নদীর দিকে তাকাইয়া দেখবেন ঢেউটা যখন দূরে চলে যায় ওই ঢেউটা আর কোনদিন পিছনে ফিরে না, সামনেই আগায়। ঠিক তদ্রূপ দিন যাইতেছে, সময় যাইতেছে, মনে রাখবেন আজকে শুক্রবার যায়, এই শুক্রবার আর কোনদিন ফিরবে না আপনার জন্য, আপনার জন্য এই শুক্রবার আর কোনদিন ফিরবে না, চলেই গেছে এটা। তাহলে যেহেতু সময় যায়, অবহেলায় সময়টা কাটাবেন না, সময়ের মূল্য দিতে শিখেন। হ্যাঁ, সময়ের মূল্য যে ব্যক্তি দিতে না জানে ওই ব্যক্তিটার সময়টুকু আল্লাহ বলে, হ্যাঁ সময় দিয়েছি, ঘুমাইছো, খাইছো, চলাফেরা করছো, সংসার করার জন্য, বিল্ডিং বানানোর জন্য, 10 তলা বিল্ডিং এর জন্য আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই, মুঠেও না। এইটা কোথাও পাবেন না। বাড়ি বানা, ঘর বানা, স্থান বানা, জমি কিনো, বড় একজন ব্যক্তি হোক, এর জন্য আল্লাহ মুঠেও পাঠায় নাই। আল্লাহ বলেছে আমার সন্তুষ্টি অর্জন করে কবরে আসিয়ে, এতটুকু আল্লাহর কথা ছিল। এই কথার মধ্যে আমরা কি ঢুকাইছি? হ্যাঁ, জীবনের সার্থকতা চাই, সবাই সার্থকতা চায়, কিন্তু সার্থকতা চাইতে গেলে আল্লাহর দরবারে কিভাবে চাইতে হবে? হে মালিক, তোমারই দেওয়া সব কিছু, তোমারই নাজ নিয়ামত, তোমারই দেওয়া ক্ষমতা, সবই তোমার দেওয়া। হে মালিক, তোমার দরবারে আমি ফকির। এই ছিল বান্দার চাওয়া পাওয়া। আর বলে কি কিছু হইলেই নামাজ একটু পড়েই পড়ি, আমার কাজটা আগে সেরে দেই, এই ছিল বান্দার ওয়াদা, তাই না? বাবারে বাবা, সাবধান সাবধান বাবাজি, কথাগুলো অবহেলায় কাটিয়ে দিবেন, হয়তোবা এই কান দিয়ে ঢুকবে, ওই কান দিয়ে বাহির হয়ে যাবে, কিন্তু মনে রাখবেন ওই কথাগুলো একদিন গলার মালা আসবে। হ্যাঁ আসবে, তবে এখন বুঝবেন না। বুঝবেন কখন? কঠিন নিদান কালে, কঠিন সময়ের কালে, তখন বুঝবেন এই কথাগুলির দাম কত।